বন্ধুরা, তোমরা তো অনেকেই একটা ইউটিউবে চ্যানেল খোলো, চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করো, কিন্তু অনেকেরই কিন্তু চ্যানেল র্যাঙ্ক করে না। ঠিক আছে, ভিডিও আপলোড করলে 5টা 10টা 15টা 20টা ভিউজ বা কারো নো ভিউজ হয়। তো এই প্রবলেমটা কিন্তু সব সময় দেখা যায়, কিন্তু কেন দেখা যায় প্রবলেমটা, এখান থেকে কি করে ছুটকারা পাবে বা কি করে চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। আজকে তোমাদেরকে বলে দেবো তোমরা নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলটাকে কি করে র্যাঙ্ক করাবে, কি করে ভিডিওকে ভাইরাল করবে। বুঝতে পেরেছো? তো পাশে দেখতে পাচ্ছ এক দাদা ভাই আছে, এক দিদি ভাই আছে। তারা দুজন এসে দুখানা চ্যানেল খুলেছে দুইজনে। আমি দুজনকে সুন্দর করে চ্যানেল খুলে দিয়েছি এবং সেটিংস, এসইও, ভেরিফাই সবকিছু এ টু জেড কমপ্লিট করে দিয়েছি, মানে একদম কমপ্লিট প্যাকেজ, মানে পুরোপুরি করে দিয়ে দিয়েছি। অলরেডি ভিডিও আপলোডও করেছে আমার সামনে। আপলোড করার সাথে সাথে কিন্তু ভালো একটা মানে ভিউজ চলে এসছে কিন্তু। ঠিক আছে, আশা করা যায় ভিডিও যত ইমপ্রুভ করে ভালো ভিডিও আপলোড করলে সেই চ্যানেলটা তাড়াতাড়ি করে র্যাঙ্ক করে যাবে। তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো তোমরাও কি করে চ্যানেলে ভিডিও আপলোড করে চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে। তার আগে একটুখানি বলে নিতে চাই, দাদা ভাই তুমি কোথা থেকে এসছো? আমি হুগলি জেলা থেকে আসছি। আমি থাকি বেগমপুর, শিউলিপাড়া। আচ্ছা। আমি দাদাকে ইউটিউবের মাধ্যমে দেখে ফোন করে মেসেজ করে আজকে 3 দিন আগে দেখেছি। দাদা বলল আমার টাইম হবে শুক্রবার। আমি তাই আজকে দাদাকে সকালে আসছি, এসে দাদার সাথে যোগাযোগ করলাম। হ্যাঁ, দাদা সবকিছু ঠিকঠাক করে দিল। একদম। সাথে সাথে একটা ভিডিও আমাকে আপলোড করে ছেড়ে দেওয়ার সাথে সাথে 500 ফলোয়ার হুম। খুব সুন্দরভাবে দাদা আমাকে টাইম দিয়ে খুব সুন্দরভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছু ঠিক করে হ্যাঁ, দিছে। একদম। দেখো, একদম। এসছে 10:30টার সময়, এখন আমরা ভিডিও শুট করছি কটা, 2:40। এতক্ষণ টাইম ধরে বুঝিয়ে দেখিয়ে শুনিয়ে সবকিছু রেডি করলাম। ঠিক আছে, তো তোমরাও কিন্তু আসতে পারো। আর হচ্ছে একটা কথা বলতে চাই, দাদা ভাই তোমার কতক্ষণ লেগেছে আসতে বাড়ি থেকে? আমার আসতে 4 ঘন্টা টাইম লেগেছে। আমি 4 ঘন্টা টাইম 5টার লেগেছে। সময় বেরোইছি। হ্যাঁ। আমি এখানে পৌঁছেছি 10টা 20 হুম। 25-এ বেরোই। এসে 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 পৌঁছেছে এখানটা। দাদাকে ফোন করছি, দাদা হ্যাঁ। তার 10 মিনিট পরেই হ্যাঁ, দাদা এসে আমি গেছে। এখানে চলে এসেছি। ঠিক আচ্ছা, আছে। তখন থেকে ঠিক করছে, ঠিক করে অনেক হ্যাঁ, অনেক মানে কিছু আমার দেখলাম। কিচ্ছুই ঠিক কিছুই ছিল ঠিক না। ছিল না, সব একদম পুরো রেডি করে ওকে করে দিয়েছি। চ্যানেলের মধ্যে কোনো ভুলভ্রান্তি কিছু নেই। এখন জাস্ট কন্টেন্ট সঠিক নিয়মে আপলোড করতে পারলে চ্যানেল খুব তাড়াতাড়ি করে কিন্তু র্যাঙ্ক করে যাবে। ঠিক আছে, তো এখন চ্যানেল কি করে র্যাঙ্ক করবে সেই বিষয়ে বলছি। তো তার আগে বন্ধুরা, তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা নতুন একটা চ্যানেল খুলে সেই চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাবে, খুব তাড়াতাড়ি করে র্যাঙ্ক করাবে। দেখো, চ্যানেল র্যাঙ্ক করাতে হলে তোমাকে ভালো করে চ্যানেলটাকে সেটিংস, এসইও করে তারপরে ভিডিও আপলোড করতে হবে। অনেকে তোমরা কি করো, একটা মোবাইল কিনেছো, একটা জিমেল তৈরি করে দিয়েছে কেউ, সেখানটায় একটা নাম দিয়ে চ্যানেলটা খুলে নিচ্ছ, ভিডিও আপলোড করতে শুরু করেছো। আর ভিডিওতে ভিউজ আসছে কটা, 5টা 10টা 15টা 20টা বা 0 ভিউজ। এর থেকে বেশি ভিউজ তোমাদের আসছে না। তার কারণ কি, চ্যানেলটা প্রপার সেটিংসই হয়নি। ইউটিউব কাদের কাছে পাঠাবে, কোন দর্শকের কাছে পাঠাবে, তোমরা কেমন ভিডিও করছো, ইউটিউব বুঝতেই পারছে না। সেই কারণে কিন্তু ভিউজ একদমই আসবে না, সাবস্ক্রাইবার তো আসবেই না। তো সেই কারণে সেটিংস, এসইও কিন্তু অতি অবশ্যই করতে হবে চ্যানেলটাকে। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি, তোমরা একটু চেক আউট করতে পারো। তো এখন তোমরা সেটিংস, এসইও করে নিলে, তারপরে এবার তোমার হচ্ছে ফোকাস করতে হবে কিসে, কন্টেন্টে ফোকাস করতে হবে। একটা ভালো কন্টেন্ট তোমায় কিন্তু তৈরি করতে হবে। ভালো কন্টেন্ট যদি তৈরি করতে পারো এবং ভালোভাবে যদি আপলোড করতে পারো, সেই চ্যানেল কিন্তু খুব সহজে র্যাঙ্ক করবে। দেখো, দাদা ভাইয়ের চ্যানেলটা খুলেছে, তারপরে একটা ভালো করে ভিডিও করেছে। ভিডিওর ক্যামেরা কোয়ালিটি যদি দারুণ না হয়, ঝাঁ চকচকে না হয়, আজকালকার দিনে কিন্তু কেউ দেখে না, দেখার হবে না। সেই জন্য ঝাঁ চকচকে কোয়ালিটি কিন্তু অতি অবশ্যই তোমায় করতে হবে। ঠিক আছে, তো ঝাঁ চকচকে কোয়ালিটি করলে তারপরে ভিডিওটাকে আপলোড দিলে সঠিক টাইটেল তোমায় কিন্তু দিতে হবে। আগে ভিডিও তুমি লিপসিং করছো, কোন গানের লাইন রয়েছে সেই গানের লাইনটা আগে লেখো, তারপর একটা ইমোজি অ্যাড করো, তারপরে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করো। ঠিক আছে, এটা টাইটেল এবং হ্যাশট্যাগ তোমাকে দিতেই হবে। এটা দেওয়ার পরে ভিডিওটাকে আপলোড করে দাও। আপলোড করার পরে দেখবে যে সঠিকভাবে যদি আপলোড হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভিডিও একটা রেজাল্ট কিন্তু চলে আসবে। কিন্তু তোমরা কয়জনের সঠিক কন্টেন্ট আপলোড করতে পারো বলো তো? কয়দিন
মানে কয়জন তোমরা রয়েছে যে সঠিক কন্টেন্ট তৈরি করতে পারো। সঠিক কন্টেন্ট করতে পারলে কিন্তু সঠিকভাবে আপলোড করতে পারলে রিচ কিন্তু বাড়ে, বুঝতে পেরেছো? এটা তোমাদের সবার প্রথম করতে হবে। এবার দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হতে মানে দ্বিতীয়ত হচ্ছে এবার তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে, যে প্রতিনিয়ত তোমায় কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে। একটা শর্ট চ্যানেল করেছো, তোমাকে দিনে কম করে 3টে ভিডিও দিতে হবে এবং 3 ঘন্টা গ্যাপে ভিডিও দিতে হবে। অনেকে তোমরা কি করো, ধরো তুমি সকাল 10টায় একটা ভিডিও দিলে, আবার 10টা 5-এ একটা দিলে, 10টা 10-এ একটা দিয়ে দিলে, তোমাদের হয়ে গেল। বা আবার 10:30 একটা দিচ্ছ, এরকম নয় কিন্তু। কম করে 3 ঘন্টা গ্যাপে তুমি ভিডিও দেবে, সেটা 3টে দাও, 4টে দাও, 5টা দাও, কোনো ব্যাপার নেই, কিন্তু 3টে ঘন্টা তোমাকে গ্যাপ রাখতে হবে। তাহলে কিন্তু তোমার একটা অডিয়েন্স আসবে। একটা ভিডিও আপলোড করলে 3 ঘন্টা কিন্তু ইউটিউব ভালোভাবে চালায়। 3 ঘন্টা যদি ভালো রেজাল্ট আসে তাহলে সেই ভিডিও কিন্তু অনেক দূর চলে যায়, বুঝতে পেরেছো? আর যদি 3 ঘন্টা যদি ভিউজ না আসে তাহলে কিন্তু সেরকম আসে না আর, বুঝতে পারলে? সেই জন্য একটু চলার জন্য একটু সময় দিও ভালোভাবে, তবেই দেখবে চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করছে, ভিডিও কিন্তু ভালোভাবে ভাইরাল হচ্ছে, বুঝতে পেরেছো? এটা করতে হবে। তারপরে তোমার কিন্তু কোয়ালিটি কন্টেন্ট করতে হবে। তুমি যখন যা মন চাইছে তখন তাই করে ফেললে, এমনটা করলে কিন্তু হবে না। সঠিকভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে, ভালোভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে, প্রতিনিয়ত তোমায় কাজ করতে হবে কোয়ালিটি কন্টেন্ট, ঠিক আছে? যেমন তেমন করলে হবে না। যা করবে ভালোভাবে করবে, মন থেকে করবে, এবং দেখবে যে শুরুর দিনে যে ভিডিওগুলো দিয়েছো তার থেকে যেন কন্টেন্ট তোমার ভালো হয়, কোয়ালিটি যেন ভালো হয়। ডে বাই ডে তোমাকে ইমপ্রুভ করে যেতে হবে, ঠিক আছে? যদি শুরুর দিকে যেমন ভিডিও দিয়েছো এখনো তুমি তেমন দেবে, এমনটা করলে কিন্তু একদমই হবে না, তাহলে কিন্তু কেউ তোমার ভিডিও দেখবে না। লোককে ভিডিও দেখাতে হলে ডে বাই ডে ইমপ্রুভ করতে, ভালো কন্টেন্ট দিতে হবে, ঝাঁ চকচকে তোমাকে ভিডিও করতে হবে। তুমি যেটাই করছো তোমার তার মধ্যে একটা এফার্ট দেখাতে হবে। আমি যে ভিডিওটা করছি কেউ কিন্তু দেখে বলবে না যে এটা আমার প্রথম ভিডিও, ঠিক আছে? একটা এফার্ট রাখতে হবে, আর চেষ্টা করবে যে ভিডিওগুলো করছো মন থেকে করার। যদি মন থেকে করো তাহলে কিন্তু ভিডিও ভালো হবে। আর যদি মনে করো যে আমার করতে হবেই তাই করছি, এমনটা নয়, ভেবে চিন্তে ভালোভাবে ভিডিও করতে হবে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা যদি কন্টিনিউ কাজ করতে পারো, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে পারো, তাহলে চ্যানেল কিন্তু খুব সহজে র্যাঙ্ক করে যায়, বুঝতে পারলে? তো এভাবে কন্টিনিউ কাজ করবে। আর দাদা ভাই তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। আমার চ্যানেলের নাম দীপ দিশা অফিসিয়াল। অফিসিয়াল। দীপ দিশা অফিসিয়াল। তো এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করবে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এই দিদি ভাইয়ের চ্যানেলটার নাম হচ্ছে মধুলক্ষ্মী লাইফস্টাইল, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে, তোমরা একটুখানি দেখবে, দেখে চ্যানেলটাকে সাপোর্ট করো। নতুন চ্যানেল খুলে দিয়েছি, খুব আশা নিয়ে আমার কাছে এসছে, দুখানা চ্যানেল খুলেছে, একদম পারফেক্ট করে দিয়েছি। ভালো কন্টেন্ট দিলে কিন্তু চলবে এবার, ঠিক আছে? তো তোমরা প্লিজ সাপোর্ট করে দিও চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা শেষ করছি এখানে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।